আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি বিকাশ করবেন যেভাবে, অর্থাৎ বিকাশের মাধ্যমে আপনারা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন ফিটি পরিশোধ করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অথবা আবেদন পদ্ধতি জানতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করার পূর্বে আপনাদের আবেদন ফিটি পরিশোধ করতে হবে। আমি আপনাদেরকে যে নিয়মটি দেখাচ্ছি এটি হচ্ছে গত বছরের নিয়ম। 2023 সালের নিয়মটি এখনো পাবলিশ করা হয়নি। যখনই 2023 সালের নিয়মটি পাবলিশ করবে আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, গত বছরের নিয়ম আশা করি এবছর ঠিক একই নিয়মই থাকবে, কেননা এই নিয়মগুলো সেম থেকে পরিবর্তন হয় না। যদি কোনো তথ্য পরিবর্তন হয় আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ দিয়ে যেভাবে বিকাশ করবেন। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনি বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনার একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি পরিশোধ করতে পারবেন। আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাপসে লগইন করবেন। বিকাশ অ্যাপসে লগইন করার পর আপনাকে প্রথমেই চলে যেতে হবে পে বিল নামে একটি অপশন রয়েছে, সেই পে বিল অপশনটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনাদেরকে এই পে বিল অপশনটি প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ট্যাব করে 11 ক্লাস অ্যাডমিশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ প্রিভিয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে 11 ক্লাস অ্যাডমিশন নামে একটি অপশন থাকবে, সেই অপশনটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে বোর্ডের নাম দিতে হবে, তারপর পাশের বছর দিতে হবে। যেহেতু আপনার 2022 সালে পাস করেছেন সেহেতু আপনার এখানে 2022 লিখবেন। এটা আমি 2020 সালের নিয়ম অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। আপনার এখানে 2022 লিখে দেবেন। তারপর আপনার রোল নম্বর দিবেন, অর্থাৎ এসএসসি তে আপনার যে রোল নম্বর ছিল, আপনার এসএসসির অ্যাডমিট কার্ড অনুযায়ী যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নম্বর দিবেন। এখানে একটি সচল মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকবে সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার রোল নম্বর, মোবাইল নম্বর, শিক্ষার্থীর নাম, তারপর পরিশোধের শেষ সময় এবং পরিমাণটা দেখাবে। গত বছর আবেদন ফি ছিল 150 টাকা। তো এবছর যদি আবেদন ফিটি বৃদ্ধি করা হয় আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং ভিডিও আকারে তা দেখিয়ে দেব। সকল তথ্যগুলো আপনারা এখান থেকে ভালো করে চেক করে নেবেন যে সব তথ্য ঠিক রয়েছে কিনা। বিশেষ বিশেষ করে শিক্ষার্থীর নামটা ভালো করে দেখবেন, কারণ যদি রোল নম্বর ভুল হয় তাহলে কিন্তু অন্য নাম এখানে আসতে পারে। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে পরে ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন। পিন নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লাল যে অপশনটা, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর আপনাদের স্ক্রিনে এরকম একটি অপশন আসবে, আপনার পে বিল সফল হয়েছে। এখানে আপনার সময় দেখাবে, ট্রানজাকশন আইডি দেখাবে। আপনি এই ট্রানজাকশন আইডি অবশ্যই খাতায় লিখে রাখবেন, কেননা পরবর্তীতে আপনার এই ট্রানজাকশন আইডিটি প্রয়োজন হতে পারে। তারপর এখান থেকে আপনার টাকা দেখাবে, সর্বমোট কত টাকা। তারপর নতুন ব্যালেন্স দেখাবে, আপনার বিকাশের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটি দেখাবে। আর আপনার যখন পেমেন্টটি সম্পূর্ণ হবে তখন অবশ্যই আপনার মেসেজ আসবে আপনার সিমে। আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই বিকাশ নাম্বারে অবশ্যই কনফার্মেশন এসএমএস আসবে। তারপর আপনি আপনার অ্যাপস থেকে রিসিপ্ট নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট, এই পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলে এরকম একটি রিসিপ্ট চলে আসবে। এই রিসিপ্টটি আপনি ডাউনলোড করে রাখতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভর্তি আবেদন ফি বিকাশ করতে আপনাকে কোনো চার্জ প্রদান করতে হবে না। যে বিকাশ নাম্বার থেকে ফি প্রদান করেছেন সেই নাম্বারে নিম্নোক্ত এসএমএসটি পাবেন। অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বার দিয়ে টাকাটা পে করবেন সেই বিকাশ নাম্বারে এরকম একটি এসএমএস আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভর্তি আবেদন ফি জমা দেওয়ার পর আপনাদেরকে www.11classadmission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে পরবর্তী কাজগুলো করতে হবে, অর্থাৎ আপনাদের আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে কিভাবে আপনারা 2023 সালের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি আবেদন ফিটি বিকাশের মাধ্যমে পে করবেন সেই প্রসেসটি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের আবেদন ফি পরিশোধ করার সময় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব।
তো প্রিভিয়ার্স যখনই অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে আমি সাথে সাথে ভিডিও আকার দেখিয়ে দেবো। তো পরবর্তী সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।